আমাকে ডেকেছো? হ্যাঁ মা, কোথায় গিয়েছিলে মা? সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলা করছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করব? খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই। চলো তোমাকে আমি স্নান করিয়ে দিব। মা, একটি কথা বলার ছিল। কি কথা? সখীরা বলছে কি বলছে? অনেক গরম পড়েছে, হ্যাঁ চল না ওই সানুমানদের ঘাটে যাই চান করতে। না, সান্নাবান্ধা ঘাটে যাওয়া যাবে না। কেন? তুমি এখনো অনেক ছোট মা। যেতে দাও না। যাওয়া যাবে না, যেতে দাও না বলছি তো। যাওয়া যাবে না, যাবে না, যাবে না। হাই গো বিদায় জানবি তাই দে প্রাণের মহাগো মাগো বিদায় দে এ না মারে যেতে দাও না। তুমি আমার লক্ষ্মী মা।
জলের ঘাটে বাসি বাজেল সখী আমরা ঘাটে যা আমরা ঘাটে যাইল সখী আমরা ঘাটে যাইল সখী আমরা ঘাটে হ্যালো বাবা, সেই কখন থেকে হেঁটে হেঁটে আসছি, কিন্তু সেই আকাঙ্ক্ষিত স্বর্ণবন্ধের ঘাট এখনো দেখতে পাচ্ছি না। আর কত দূর যেতে হবে? আর 20 গ্রাম নু। দাদা একটা কাজ করলে হয় না? কি? তুমি একটা গান দিও, তাহলে রাস্তা কিছুটা হলেও এগোবে। আমার ব্যাটারি দুর্বল। তাহলে আমাকেই ধরতে হবে। ঠিক আছে,
রে বর্ষি বাইতে যাহারে লক্ষ্মীদার জাহানার ঘাটে। বিশহরীর নাতি গলাইয়া লুকাই ঘরের বাহির। বাবা মায়ার দুয়া গলাইয়া লুকাই পথে মেলা। দাদা, তুমি দেখতে পাচ্ছ সারবাদার ঘাটে এসে পৌঁছে গেছি। ঠিকই বাসনা পাইছি আমি। কিসের বাসনা? কেরা জানি হুমানে বাদাম খাইয়ে ডেক দিতেছে। হেই দাদা, তুমি দেখতে পাচ্ছ না ওই ঘাটে এক ঝাঁকে দুষ্ট মেয়ের দল দলবদ্ধ ভাবে আচ্ছা। জলে ভাসা পদ্ম সমান্ধি স্নান করছে। হ্যাঁ। সেই ফেনাগুলোই তো স্রোতে ভেসে যাচ্ছে। সেখান থেকেই সুবাস এসে আমাদের নাকি নাড়া দিচ্ছে। বুঝতে পেরেছো? আমার মনে হয়েছে দিশা ভাইলাম। দাদা শোনো না, বেশিক্ষণ বিলম্ব করবো না, হ্যাঁ। তাড়াতাড়ি প্রাসাদে মাছ ধরে যেতে হবে। তাই বলি কি দাদা, বল। তুমি আমার বসিতে আধার কেটে দাও। এই আইনা আইনা বসিনে টাইনা বসি মধ্যে হরবি গলা কেট করে গিলে হালা। ও দাদা এটা কেমন আধার? এইটা মনে করে আধার আর জীবনে খবর না, মাছের বাপের মুরাত নাই যে নিয়ে হবে। আরে না, তাইলে আধার যদি না খসে যায় তাহলে মাছ কি ধরবে? ও ইলিশ মাছেরটা দিবি। ইলিশ মাছেরটা তাড়াতাড়ি দাও। ফুরু ফুরু কষ্টা মাছ 10টা ওয়াটা খাইছ না মাছ ধরিস না। ঠিক আছে দাদা। দাদা শোনো না, কি? তোমাকে কথা বলে রাখি, যতক্ষণ আমরা মাছ ধরবো আচ্ছা কোনো সারা শব্দ করা যাবে না। কেউ যদি তোমাকে ডাকে, কারো ডাকে সাড়াও দেওয়া যাবে না। আচ্ছা মনে থাকবে? মনে থাকবে। ঠিক আছে, তাহলে বসে ভালো কিন্তু। ঠিক আছে। লক্ষ্মীন্দর কি হলো? মাছে যদি না খায় তাহলে বাড়ি মাইরে ভাড়াই এলাম। চুপ! তোমাকে আমি চুপ থাকতে বলেছি, তুমি এসব কি বলছো? আচ্ছা চুপ। কেমনটা লাগে? তুই বলেছি দাদা, আমি কি? চুপ থাকার জন্য বলেছি। ও আমি তো চুপ আছিলাম, এই যে কাশুন দইলে একটু কাশুন দিলাম। সারা শব্দ করা যাবে না। আর সারা শব্দ চুপচাপ থাকো। লক্ষ্মীন্দর ওই যে মাছে মনে হয় যে নিজ দিয়ে একটা বাড়ি দিল নেঙ্গুর দিয়ে, আর কথা কম না, এটাই শেষ কথা। কেমনটা লাগে? আর একটা কথা কম না। চুপ থাকো। আচ্ছা বন্ধু তুমি আইবারে হে বলে কেমনটা লাগে? আমি ঘর বানাইলাম নদীর কুলে রে বন্ধু আইবা সায়া তুমি আইলা না রে। বন্ধু তুমি আইবা রে বলে ঘর বানাইলাম নদীর কুলে রে বন্ধু আইবা সায়া তুমি আইলা না।
আমি কি বলেছি? কি? আর তুই কি করছিস? কিসের বন্ধু আসবে? আমি তো রাও করি নাই, কথাও কই নাই, কি বলছিস তুই? একটা গান করছি। একদম দেবে ধরে। গান কি কখনো কথা ছাড়া হয়? এটা চলবো না। দাদা তুমি কেন বুঝো না? একদম চুপ থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন বুঝলাম। এরপরে যদি রাও করি, তুই ঘুমুকে না আমার শরীরে কুলি দিস। চুপ! শুধু উল্টাপাল্টা কথা, তাই না? আজকে তোর দেবো একটা। চুপ! আর একটি কথা বলবি না, আচ্ছা শুধু উল্টাপাল্টা কথা। ও না করুন না, এটা আইগেই ভালাই, মাছটা নড়াচড়া করেন না রে। এমনটা লাগে। ওহন কে মানে বুনে দিয়ে ওহন খাইছো না এখন কেমন লাগে? কে? কি করলি? ওহন আমি রাও করি নাই, কথাও কই নাই, একটা হাঁচিও দেই নাই। তুমি আমার মুখের সামনে এসে কি করলে এটা? কোন সময়? এই মাত্র বায়ু ছাড়লে কেন? হেই মিছা কথা কইছ না, বায়ু দেখছিস তুই? এমনটা লাগে বাই কি দেখা যা? তাইলে ক কি কালার উড়া? দাদা কিসের কালার? তাইলে তুমি সুখে দেখো কি দুর্গন্ধ রে বাবা। নলা মাছদের নাই দিয়ে খাবার দিছে তো মনে হয় যে মাছের কাঁড়া বেরিয়েছে। কেমনটা লাগে? এদিকে এসো। চুপ থাকবে না তুমি? হ্যাঁ চুপ, শুধু পাগলামি, আর করব না। আর বিরক্ত করবে না কিন্তু। আয় আয় হাম্বা আয়। আচ্ছা মাছের ডাক দিলে এই যে মাছ ধরে এই যে